ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকিরের উপরে শ্রেষ্ঠতম কিছুই নাই। নামাজে সাকসেস হতে গেলে আমাদেরকে সমস্ত খেয়াল থেকে, সমস্ত গায়র আল্লাহ থেকে পৃথক হইতে হবে। আল্লাহ যে বলেছেন ও আকিমুস সালাতি লিজিকরি, তোমরা নামাজ কায়েম করো জিকিরের সাথে। তো এই জিকিরই হলো ইসমে জাত, আল্লাহর জিকির। আমরা ইসমে জাত আল্লাহর খেয়ালে চলে গেলাম নামাজে, আল্লাহ 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 জিকির হচ্ছে, আমরা ওইখানে আমাদেরকে খেয়ালকে নিমজ্জিত করে রাখলাম, ওখানে আমাদেরকে ডুবিয়ে রাখলাম, ওই খেয়ালে আমাদেরকে ব্যস্ত রাখলাম। আমাদেরকে যদি কিছু সোর্স দেয়া হয় মানসিক ভাবে, মৌলিক ভাবে, দিলের ভাবে, তো এটা আমাদের একটা সোর্স, ওইটাকে আমরা আঁকড়িয়ে ধরলাম। ইসমে জাত আল্লাহকে আঁকড়িয়ে ধরলাম বিদায়, তখন আমরা একটা সোর্স পেলাম, একটা ধরে রাখার। আমাদেরকে ধরে রাখার জন্য, আমাদের মনকে ধরে রাখার জন্য তো কিছু একটা অবলম্বন দরকার, সেই অবলম্বনটা আমাদের মনে তো নাই। আর অবলম্বন না থাকার কারণে বিভিন্ন গায়ের আল্লাহর অবলম্বন আমাদের ভিতরে চলে আসছে। আর গায়ের আল্লাহর অবলম্বন গুলা চলে আসে আমাদের মনের খেয়ালকে তখন ওই দিকে ধাবিত করতে লাগছে, আল্লাহ থেকে সরিয়ে। আল্লাহ থেকে সরে যাওয়া মানে নামাজ নষ্ট হয়ে যাওয়া। আল্লাহ থেকে নিজের খেয়ালকে সরে যাওয়া মানেই নামাজ নষ্ট হয়ে যাওয়া। তো নামাজ যদি নষ্ট হয়ে যায়, আমি ওই নামাজটা আদায়ও করলাম, আবার এটাও মনে মনে খেয়াল রাখলাম যে আল্লাহ আমাকে এই নামাজের বিনিময় দান করবে, এই নামাজের বিনিময় আল্লাহ আমাদেরকে দান করবে, এটা যদি আমরা মনে রাখি, তো এটা আমরা নিয়ত রাখলাম, কাজ করলাম পুরোপুরি না, আবার নিয়ত রাখলাম যে আমি সেটার বিনিময় আল্লাহর কাছ থেকে নিব, এটা কেমন হয়ে গেল? আমরা বিনিময় কোনটুকুর পাবো? কোনটুকুর পেতে পারি? যেটা আল্লাহর কাছে কবুলিয়তের দরজা পাবে। আল্লাহর কাছে কোন নামাজটা কবুলিয়তের দরজা পাবে? এই কথাতেই আছে যারা নামাজে মনোযোগী হবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আন সলাতিহিম সাহুন, যে তারা নামাজের ব্যাপারে অমনোযোগী ছিল বলে আল্লাহ তাদেরকে লানত প্রাপ্ত করবে। আর যদি তারা মনোযোগী হয়ে যায়, নামাজে মনোযোগী হয়ে গেলে আল্লাহর রহমত প্রাপ্ত হবে। তাহলে মনোযোগ এটা নামাজের জন্য অত্যন্ত আবশ্যক। অত্যন্ত আবশ্যক মানে এটা লাগবেই। আমি বেখেয়াল হয়ে নামাজ আদায় করে আল্লাহর কাছ থেকে লানত ছাড়া কিছুই পাবো না। আমি দাঁড়ালাম আল্লাহর জন্য, আমি ইবাদত করছি আল্লাহর জন্য, কিন্তু খেয়াল রাখছি ভিতরে গায়ের আল্লাহ, বিভিন্ন চিন্তা ভাবনা, আমার আটা নাই, আমার তেল নাই, আমার টাকা নাই, আমার পয়সা নাই, আমার বিবি নাই, আমার ছেলেপিলা নাই, আমার অমুক জায়গাতে অমুক লোক আমাকে অপমান করলো, অমুক জায়গাতে অমুক লোক আমাকে সম্মান করলো, আমাকে অমুক জায়গায় যাইতে হবে, এই যে বিভিন্ন খেয়াল নিজের ভিতরে আসা, এগুলো আল্লাহর লানতের অধিকার তৈরি করে ফেলে বান্দাকে। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক যে আমাদেরকে আল্লাহ পাক দুইটা সোর্স দিয়েছেন, শরীর এবং আত্মা। শরীর এবং আত্মা উভয়কেই নামাজে লাগাতে হবে। শরীর এবং আত্মা উভয়কেই নামাজে লাগাতে হবে, সালাতে লাগাতে হবে। আর সালাতে লাগাতে গেলে আমাদের নিয়ন্ত্রণের বাইরে হলো আমাদের মন, আর আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে গেলে অমল লাগবে, আর অবলম্বনটাই হলো জিকির আল্লাহ। কেন আল্লাহ বলেই দিয়েছেন ওয়াকিমুস সালাত লিজিকরি, জিকিরের সাথে তোমরা নামাজ আদায় করো। জিকির এখানে আল্লাহ 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 হচ্ছে, আমরা সূরা তিলাওয়াত করছি, আমরা রুকু করছি, সিজদা করছি, আমরা আল্লাহর নামকে আমাদের অবলম্বন বানিয়েছি, আল্লাহর জিকিরকে আমাদের অবলম্বন বানিয়েছি। ওয়ালা জিক্রুল্লাহি আকবার, আল্লাহর জিকিরের উপরে শ্রেষ্ঠতম কিছুই নাই।